গানস অ্যান্ড রেড রোসেস, লেখিকা মাহারা, কানাডা। টরন্টো, ব্যস্ততা এখানে শান্তির মুখোশে লুকিয়ে থাকে। শীতের কনকনে ঠান্ডা -2 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে আজ। ঝড়ো হাওয়া তুষার ছড়াচ্ছে চারিদিকে, যেন সাদা ফুলের পাপড়ি শহরটাকে গিলে নিচ্ছে আস্তে আস্তে। সিএন টাওয়ারের চূড়ায় হিমজড়ানো কুয়াশা জমেছে, আর রাস্তায় টিটিসির ট্রামগুলো ধীরগতিতে এগোচ্ছে, চাকায় তুষারের শব্দ মিশে যাচ্ছে হাওয়ার গর্জনে। এই হিমশীতল আবহাওয়া যেন ব্যর্থ হয়ে যায় একজনকে আটকাতে। সে আপাদ মস্তক ঢেকে হেঁটে চলেছে, পার্কারের হুড টেন করে, হাত মুঠোয় গ্লাভস জড়ানো। হাঁটতে হাঁটতে ফুলের দোকানের সামনে আসতেই সে একটা দীর্ঘশ্বাস ফেলে। ফুলের দোকানের দরজা ঠেলে ঢুকতেই ঘণ্টার টুংটাং শব্দে দোকানি মুখ তুলে তার দিকে তাকাতেই পরিচিত হাসি। প্রতিদিনের সেই চেনা হাসি। দেন দোকানি জানে সে কেন এসেছে, সবারটা না জানলেও এই হ্যান্ডসাম ইয়াং বয়টা নিশ্চিতভাবে জানে কেন আসে প্রতিদিন। হ্যাঁ, প্রতিদিন একটা করে লাল গোলাপ কিনে নিয়ে যায় এই ছেলেটা। ছেলেটা চোখ বুলায় চারিদিকে, আলোয় ঝলমলে গোলাপের শাড়িতে। চোখ থমকে যায় লাল টকটকে গোলাপটার ওপর। দেরি না করে হাত বাড়িয়ে নেয় সেটা। কিছুক্ষণ তাকিয়ে আস্তে করে বিল মিটিয়ে বেরিয়ে আসে। নিজের গন্তব্যের দিকে রওনা দেয় সে, সেই ঝড়ো তুষারপাতের মাঝে। সে হাঁটছে, তবে মন রাস্তার দিকে কম। সেই টকটকে লাল গোলাপের দিকেই বেশি। কি আছে এই লালে? যেন রক্তের মতো জ্বলে উঠছে। ঠান্ডা বাতাস আরও গর্জে ওঠে তার উপর, যেন ফিসফিস করে বলছে, কেন আজ ছুটির দিনেও লাল গোলাপ কেন কিনেছে? ছেলেটার কাঁপুনি শোনা যায়, দাঁতের আওয়াজ, হাওয়ায় কাঁপা শরীর। তবুও থামে না সে। গন্তব্যে পৌঁছে চাবি ঘুরিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে আবারও দরজা বন্ধ করে দেয়। শুনশান পিনপতন নীরবতা। থাকবে নাই বা কেন? কেউ তো নেই, কেউ নেই। একা, সম্পূর্ণ একা। সে ধীরে বেড সাইড টেবিলের পাশে গিয়ে ড্রয়ার খোলে আস্তে। মুহূর্তে ভেসে উঠে ভেতরের অসংখ্য শুকনো গোলাপ। কিছু সতেজ ছিল যেন এখনও, কিছু অর্ধ শুকিয়ে পড়েছে, পাপড়ি ছড়িয়ে। কেন এত গোলাপ ভাবছেন নিশ্চয়ই। এটা তার 3 বছরের সংগ্রহ। হ্যাঁ, 3 বছরের। সে কিছুক্ষণ সবগুলো গোলাপের দিকে চোখ বুলিয়ে আজকের টকটকে লালটা যোগ করে রাখে, ড্রয়ারে যত্ন করে। 3 বছর হয়েছে দেশ ছাড়া। আর এই 3 বছরই কারোর জন্য জমিয়েছে সে লাল গোলাপ। কার জন্য? অজানা। শুধু তার আত্মা জানে, তার মন, সবকিছু যেন তাকে ঘিরেই। সে ধীরে ওভারকোট খোলে, হিটার চালিয়ে নেয়। লাইট জ্বালাতেই স্পষ্ট হয়ে ওঠে এক সুদর্শন যুবকের সত্তা। নাক মুখ লাল হয়ে আছে ঠান্ডায়, চুলে তুষার গলে জমে আছে ছোট ছোট ফোঁটা। তুহিন এহসান, 29 বছর বয়স। 3 বছর হলো হায়ার স্টাডিজের জন্য এসেছে কানাডায়। 6 ফুট লম্বা, শরীরে অ্যাথলেটিক কাটা, যেন সেন্দুকের মতো বুক, কাঁধে সেই মিলিটারি এর ছাপ, সোজা হয়ে দাঁড়ানোর অভ্যাস। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় তার অদ্ভুত সবুজ চোখ দুটো। সমুদ্রের গভীরতা মিশে আছে সেখানে। ঝড়ো আকাশের মতো দেখলেই যেন টেনে নেয়। মুখের লাইনগুলো কঠিন, ঠোঁটে সেই হালকা দাড়ির ছায়া যা তাকে আরও রহস্যময় করে তোলে। হাসলে দাঁতের ফাঁকে আলো জ্বলে, কিন্তু আজ হাসি নেই। শুধু ক্লান্তি, কষ্ট আর এক আকাশ পরিমাণ অনুতাপ। সে জানালার পাশের চেয়ারে বসে শরীর হেলিয়ে দেয়। চোখ বুঝতেই ভেসে ওঠে কারোর ছায়া। সঙ্গে সঙ্গে খুলে ফেলে চোখ। মুহূর্তেই দীর্ঘশ্বাস ফেলে, যেন এটাই তার প্রাপ্য। চোখ যায় পাশে রাখা গিটারটির দিকে, হাত বাড়িয়ে নিয়ে নেয় সেটা। এই একটাই তো প্রিয় জিনিস আছে তার কাছে। সে সুতো টেনে উঠলে প্রথমে গিটারটিতে বেসুরো আওয়াজ ওঠে, যেন হৃদয়ের ছিন্ন স্বর। সে হাল ছাড়ে না, বরং ধীরে ধীরে সুর খুঁজে পায়। গাইতে শুরু করে, কণ্ঠ ঠান্ডার কাঁপুনি মিশিয়ে গেয়ে ওঠে। দিন পাল্টায়, রং বদলায়, অস্থির মন, হাতের মুঠোয় ফেরারির সময় শুধু শিহরণ। ছায়াপথ ধরে হাতছানি কার, সেই পিছু টান। কার কথা মনে পড়ে? তার কথা মনে পড়ে। তুহিন হাসে, বড্ড বেমানান হাসি। সে চোখ বন্ধ করে চেয়ারে আরও ভালোভাবে গা এলিয়ে দেয়। আবারও চোখে ভেসে ওঠে সেই মানবীর ছবি,
তার কথা ভাবতেই ঢোক গিলতে গিয়ে অ্যাডামস অ্যাপল ঢেউ তোলে গলায়। চেয়ারে হেলান দিয়ে একা ঘরে ফিসফিস করে বলে ওঠে, আর আসে না, আর আসে না তোর পাঠানো লাল গোলাপ, আর পায় না তোর অদৃশ্য যত্ন। কিন্তু জানিস এই 3 বছরে আমি জমিয়েছি তোর পছন্দের রেড রোসেস, মাই আনসেন্ট রেড রোসেস, যেটা দেওয়ার আগেই তুই হারিয়ে গেলি চিরতরে। অনুতাপ ঝরে পড়ে কথায়। তিক্ত হাসি ফুটে ওঠে তার ঠোঁটে। কোনো কিছু না চাইতেই পেলে তার দাম কেউই দেয় না। তা যেন হাড়ে হাড়ে টের পাচ্ছে তুহিন। বুকটা চেপে ধরে ব্যথায়। না কষ্টে? হ্যাঁ, ভীষণ কষ্টে। কানাডার টরেন্টোতে রাতের অন্ধকার ধীরে ধীরে নামছে। সূর্য অস্ত যাচ্ছে, আকাশে কমলালালের ছোঁয়া, কিন্তু টেম্পারেচার একটুও বাড়েনি, শুধু -1 ডিগ্রি ঝুলছে এখনো। টরেন্টোর এই ডিসেম্বর ছাত্র জীবনের জন্য বড় চ্যালেঞ্জ, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, বিশেষ করে গরম দেশ থেকে আসা যুবকরা প্রথমবারের মতো এই ঠান্ডায় কাঁপে, কিন্তু ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায়। কি আর করবে, মানুষ তো অভ্যাসের দাস। টিটিসি এর বাস এ ভিড়, ক্যাম্পাসের বাইরে হাঁটতে হাঁটতে স্বপ্ন দেখা, ইউনিভার্সিটির লাইব্রেরিতে গরম কফি হাতে বসে পড়া বা রেসিডেন্সের ঘরে ফ্রেন্ডসদের সাথে হট চকলেট শেয়ার করে হাসাহাসি। শীত এখানে উৎসবের মতো, আইস স্কেটিংয়ে, নাইট লাইটসের নিচে ঘোরা, বা ডিস্টিলারি ডিস্ট্রিক্টের মার্কেটে গরম ওয়াইনের গন্ধ। কিন্তু একা থাকলে এই ঠান্ডা আরও গভীর হয়ে যায়, যেন হৃদয়ের ফাঁকে ঢোকে। তুহিন ঘুম থেকে ওঠে আর মোড়া ভাঙে। ফ্রেশ হয়ে নেয়, নিজেকে তৈরি করে ওভারকোট জড়িয়ে। অতঃপর ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। বাইরে তুষার আরও ঘন হয়েছে। পথে হাঁটতে হাঁটতে চোখ পড়ে দূরের লেক অন্টারিওর দিকে, হিমে জমা, যেন একটা অসমাপ্ত স্বপ্ন। ইউনিভার্সিটি অফ টরেন্টো, এসটি জর্জ ক্যাম্পাস, কানাডার সবচেয়ে পুরনো, সবচেয়ে গর্বিত বিশ্ববিদ্যালয়। লাল ইটের গথিক ভবনগুলো শীতের তুষারে ঢাকা পড়লে যেন হ্যারি পটারের হগওয়ার্টস হয়ে যায়। নক্স কলেজের টাওয়ার থেকে ঘণ্টা বাজে, হার্ট হাউসের লাইব্রেরিতে কাঠের গন্ধ মিশে থাকে বইয়ের পাতায়। রবার্টস লাইব্রেরির 13 তলায় বসে পড়লে শহরটা পায়ের তলায় চলে আসে। শীতের দুপুরে ক্যাম্পাসের পথে হাঁটলে কফির গন্ধ আর হাসির শব্দ মিলেমিশে একাকার। ক্লাস শেষ, তুহিন বসে আছে সাথে রেজওয়ান আর তার গার্লফ্রেন্ড রিহা কনভোকেশন হলের সিঁড়িতে। নোটস খোলা, কিন্তু চোখগুলো শুধু লাইনের উপর দিয়ে বয়ে যাচ্ছে। কিছু ধকছে না, এটাই যেন স্টুডেন্টের বড় সমস্যা। হঠাৎ একটা নরম গলা কানের কাছে এসে থামে তুহিনের কানে। রিদা, আই লাভ ইউ, তুহিন, হোয়েন ইভার আই সি ইউ, ইটস লাইক চেরি ব্লসমস ফেলিং ইন স্প্রিং, like a cup of hot coffee in the middle of a snowstorm. It's তুহিন চোখ না তুলেই, হৃদার দিকে না তাকিয়েই শান্ত গলায় বলে ওঠে, তুহিন, নট ইন্টারেস্টেড। পাশে বসা রেজওয়ান আর রিহা চোখাচোখি করে মাথা নাড়ে, দুজনের মুখেই একই কথা। রেজওয়ান রিহা, মনে মনে, এ কাবি অ্যাকসেপ্ট নেহি করেগা। নেভার ইভার। হৃদার হাতে লাল টকটকে একটা গোলাপ, যেমনটা। সে মুখ নিচু করে ফিরতে যাচ্ছিল, হঠাৎ তুহিনের চোখ গোলাপটায় আটকে যায়। মনে পড়ে যায় তার অসমাপ্ত অতীত। সে হাত বাড়িয়ে হৃদাকে আটকায় আর বলে ওঠে, তুহিন, ইজ ইট ফর মি? হৃদা চমকে তাকায়, যেন চোখে এক ফোঁটা আলো জ্বলে ওঠে। মাথা নাড়ে তাড়াতাড়ি, যেন ভয় পাচ্ছে আলোটা না নিভে যায়, যে সামান্য আলো জেগে উঠেছে এখন তার মনে। তুহিন কোনো কথা না বলে গোলাপটা নেয়। একবার তাকায়, শুধু তাকায় না, বরং খুব ভালোভাবেই দেখে। মুচকি হাসে, যেন ঝড় আসার পূর্ব সংকেত। তারপর একটানে পাপড়িগুলো ছিঁড়ে মুচড়ে ফেলে রাস্তায়। তার চোখে কি সেটা যেন কেউ জানে না, ক্রোধ না ক্ষোভ নাকি অন্য কিছু, কে জানে। লাল পাপড়ির টুকরোগুলো ছড়িয়ে পড়ে ধুলোর ও সাদা তুষারের উপর। তুহিন ফিসফিস করে যেন নিজের সাথেই কথা বলছে, তুহিন, আই হেট রেড রোসেস। আই হেট দ্য রেড রোসেস, দ্য রেড রোসেস অনলি সুটস অন হার। কথাটা অসম্পূর্ণ থেকে যায়, যেন তার নামটাই মুখে আনতে ভয় পায়। হুঁশ ফিরে পেয়ে সে হৃদার দিকে তাকায়।
তার চোখে লজ্জা আর অনুতাপ গ্রাস করে আছে। শুধু গ্রাস করছে না, যেন গভীর অনুতপ্ততায় ডুবাচ্ছে। তুহিন হৃদার দিকে না তাকিয়ে কণ্ঠে অনুতপ্ততা ঠেলে বলে, তুহিন, সরি 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 সরি, আই এম রিয়েলি সরি, এক্সট্রিমলি সরি। মুহূর্তেই ব্যাগ তুলে নেয় আর গিটারটা কাঁধে নিয়ে ঝড়ের বেগে চলে যায় সে। তুহিনকে এভাবে যেতে দেখে পিছনে রেজওয়ান ছুট লাগায় তুহিনের পিছনে। তার গার্লফ্রেন্ডকে অর্থাৎ রিহাকে বাই বলতে ভুলে না সে। যেন সব দিকে সামলানোর সামান্যতম চেষ্টা। হৃদা এক দৃষ্টিতে তুহিনের পানে চেয়ে দাঁড়িয়ে থাকে। চোখে জল চিকচিক করছে। রিহা তার পিঠে হাত রাখে, যেন সান্ত্বনা দেওয়ার সামান্য চেষ্টা। তুহিন হাঁটছে তো কখনো দৌড়াচ্ছে। আরেকটা ক্লাস বাকি, তবে তার কোনো হুঁশ নেই। সে শুধু জানে তাকে এখন পালাতে হবে। পিছনে রেজওয়ানের ডাক, তুহিন ওয়েট, তবে তুহিনের এসব হুঁশ নেই। সে বাসে উঠে সিটে হেলান দিতেই পাশে ধপ করে রেজওয়ান এসে বসে। সে হাঁপাচ্ছে শ্বাসকষ্টের রোগীদের মতো, যেন আরও একটু হলে তার দম ফুরুত হয়ে যেত। রেজওয়ান, ইউ আর ভেরি ফাস্ট ব্রো। তুহিন হাসে, ক্লান্ত হাসি, যে হাসিতে নেই কোনো আনন্দ। রেজওয়ান কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, রেজওয়ান, কিউ तुम ऐसा क्यों हो? कौन है जो तुम्हें ऐसा बना के दे गया है? कौन है ये लड़की? तुम्हारा लव स्टोरी बताओगे? मुझे सुनना है, जी खुल के सुनना है। ऐसा क्या हुआ है जो तुम न हंसते हो, ना जी खुल के बात करते हो? प्लीज बताओ, आज मैं सुन के ही जाऊंगी। তুহিন কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে রেজওয়ানের দিকে তাকিয়ে গিটার হাতে নেয়। তারপর চোখ বন্ধ করে আঙুল গিটারের সুতোয় বোলায়। কণ্ঠ বের হতে চাচ্ছে না, তাও গলায় কাঁপুনি মিশিয়ে গায়, বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়। চুরমার করে দে আরও কিছু ইশারায়। আমাকে থাকতে দে, ডুবে থাকতে দে তোর নাম ধরে। আমাকে রাস্তা বল, কোনো আস্তানা, কোনো বন্দরের। বলে দে, বল আমায়, বলে দে, বল আমায়। বাসের জানালা দিয়ে তুষার পড়ছে। গানটা যেন তার বুকের ভিতরে গিয়ে মিশে যায়। তার চোখে ভেসে ওঠে 4 বছর আগের দৃশ্য। তুহিনের ধ্যান ভঙ্গ হয় প্রতিদিনের মতো তার চিরশত্রু মেহনুর মেহেরের চিৎকার শুনে। বলতে গেলে তুহিনের জীবনের একমাত্র শত্রু। এই মেয়ে আসার পর থেকে তার আঙ্কেল আন্টির ভালোবাসা থেকে শুরু করে তার আব্বুমাম্মার ভালোবাসা ছিনিয়ে নিচ্ছে, যা তার পাওয়ার কথা ছিল। মেহনুর মেহের বলতে গেলে সবার লাডলি। লম্বা ঘন কালো চুলে তার উপস্থিতি নিজেই আলাদা করে ধরা পড়ে। টানা টানা চোখের নিচে গাঢ় লালচে বাদামি ছোট্ট তিলটা যেন তার সৌন্দর্যের নীরব স্বাক্ষর। 5 ফুট 5 ইঞ্চি উচ্চতার, সদ্য যৌবনের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এক কিশোরী। মেহের বারান্দায় দাঁড়িয়ে চেঁচিয়ে বলতে থাকে, ওই, এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? তোকে পচা পানিতে চুবিয়ে মারা উচিত। সময় নেই সকাল সকাল গান গাইছিস, গাধা। তুহিন গিটার বাজাতে বাজাতে বলে, আরে বলদ, তুই যদি সুর আর চেঁচানোর মধ্যে ফারাক বুঝতিস, তাহলে বাপের টাকায় NSUতে পড়তে হতো না। ফুট এখান থেকে। গরুয়া, আমার ঘুমের 12টা বাজিয়ে বিরহের গান গাইছিস? তুহিন হাসতে হাসতে অহংকারের স্বরে বলে ওঠে, হাহ, এই তুহিন এহসান বিরহের জন্য গান গায় না। যারা আমাকে না পেয়ে জলে পুড়ে মরে তাদের জন্য গায়। মেহের হো হো করে হাসতে থাকে। এ হাসি যেন থামার নয়। হাসতে হাসতে চোখের কোণে পানি জমে যায়। তাও খুব কষ্ট করে বলে ওঠে, তোর জন্য? ভাই শুন, তোর জন্য একটা গরুরও জ্বলে না। তবে হ্যাঁ, রাতে বেরোলে পাগলা কুকুর দেখবি, তারা তোর বিরহে ঘেউ ঘেউ করে। তুহিন রেগে চারদিকে তাকায়, কিছু খুঁজছে। মেহের বুঝতে পেরে তাড়াতাড়ি ঘরে ঢুকে বারান্দার দরজা বন্ধ করে দেয়। তুহিন চেঁচিয়ে ওঠে মেহেরকে উদ্দেশ্য করে বলে, আব্বে, বাপকা দুলালি, এখন দরজা বন্ধ করছিস কেন? তোকে একবার সামনে পেলে দেখাবো পাগলা কুত্তা কার বিরহে ঘেউ ঘেউ করে। তাহিয়া ঘুম ঘুম চোখে দরজায় এসে দাঁড়ায়। ভাই সকাল সকাল চেঁচাচ্ছিস কেন? সবাই ঘুমোচ্ছে তো। তুহিনের মেজাজ আরও চড়ে উঠেছে। সে ছোট বোনের কান টেনে ধরে, ওই, তুই এখনো ঘুমোচ্ছিস? সামনে HSC, যা পড়তে বস। চাপড় মেরে দেয় মাথায়।
তাহিয়া চোখ রাঙিয়ে চলে যায় দপ দপ পা ফেলে। তাহিয়া এহসান 16 পা দিতে না দিতেই 5 ফুট 6 ইঞ্চি লম্বা চুল কোমর ছুঁয়েছে। মুখশ্রী এমন যেন বাবা মায়ের সবচেয়ে সুন্দর অংশগুলো একসঙ্গে জড়ো করে দেয়া হয়েছে। দুষ্টু চোখে সারাক্ষণ যেন আগুন খেলে। সে ভাইয়ের কথা শোনে না, বরং আবারও ঘুমের জগতে ডুবে যায়। তুহিনের মেজাজ পুরোপুরি বিগড়ে গেছে। গিটার রেখে হাঁটতে হাঁটতে ডাইনিং রুমে যায়। একটা আপেল কামড়ে মেইন ডোর খোলে। সকালের রোদ চোখ ধাঁধিয়ে দেয়। হাত তুলে আলো ঠেকায়। প্রতিদিনের মতো তার চোখ যায় নিচে। পায়ের কাছে একটা টকটকে লাল গোলাপ রাখা, আর একটা ছোট্ট চিরকুট স্বপ্নে। প্রতিদিনের মতো। কে রাখে জানে না, কিন্তু প্রতিদিন এখানেই থাকে। তুহিন গোলাপ তুলে নেয়, সাথে চিরকুট তুলে খোলে, পড়া শুরু করে। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি প্রিয়। খুব ভালোবাসি। তুহিন এক মুহূর্ত তাকায়। তারপর গোলাপ আর চিরকুট একসঙ্গে ডাস্টবিনে ফেলে দেয়। লাল পাপড়িগুলো ময়লার উপর পড়ে থাকে। অযত্নে তুহিন হাসে, অহংকারী হাসি। তাকে নাকি কেউ পছন্দ করে না? হাহ, মনে মনে বলে, দেখ বাপকা দুলালি, আমার জন্য প্রতিদিন লাল গোলাপ দেয় কেউ। তুই যে বলিস কেউ জ্বলে না। হাহ। তুহিন এসব মাথা থেকে ঝেড়ে ফেলে জিম রুমে ঢোকে। ডাম্বেল হাতে নেয় তো কখনো স্কিপিং করে। বেশ কিছুক্ষণ যেতেই শরীর ঘামে ভিজে যায়। বাবার আদেশ, স্বাস্থ্য সচেতন থাকতে হবে। লেফটেন্যান্ট জেনারেল এহসানুল করিমের একমাত্র ছেলে বলে কথা। শরীর ফিট না রাখলে তার বাবা তাকে কি যে করবে আল্লাহ মালুম। সকাল 6টা। করিম সাহেবের ঘুম ভাঙতেই পুরো বাড়ির ঘুম শেষ। আমাদের টিপিক্যাল বাবাদের মতোই। একে একে সবাইকে জাগানো তার নিত্যকর্ম। সবাই তাকে ভয় পায় দেখে কোনো শব্দ না করেই সমস্তটা মেনে চলে। করিম একে একে সবাইকে তুলে যায় করিম সাহেবের বড় মেয়ে তাসনিয়ার ঘরে। কথা নেই বার্তা নেই, গিয়েই বলে ওঠে, তাসু, ওঠো, অনেক বেলা হয়ে গেছে। তাসনিয়া চোখ খুলতে পারছে না, তাও কষ্ট করে টেনে টেনে খোলার চেষ্টা করছে। কার ভালো লাগে প্রতিদিন রুটিন মেনে চলার, তারও ভালো লাগে না। করিম ধমকের সুরে মেয়েকে ডাকতে ডাকতে বলেন, তাসু। ব্যাস এক লাফে তাসনিয়া বিছানা ছেড়ে দাঁড়ায়। বাবার একটা ধমকই যথেষ্ট যেন তাকে সোজা করতে। তার চোখ এখনো টেনে টেনে খুলতে পারছে না। উঠে গেছি আব্বু, দেখো উঠে গিয়েছি। করিম চোখ ছোট করে আবারও বলে, হ্যাঁ দেখতেই পাচ্ছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো। তাসনিয়া চোখ বন্ধ করেই হাঁটতে শুরু করে। এক পা ফেলতেই হুমড়ি খেয়ে পড়তে যায়। করিম হাত বাড়ানোর আগেই তুহিন এসে ধরে ফেলে, তাসু, তোর ঘুম কি শেষই হয় না? চোখ না খুলে কোথায় যাচ্ছিস? তাসনিয়া চোখ খোলে। ডুলু ডুলু, হুম খুলেছি। করিম ঘড়ি দেখে, তোমার বোনকে নিয়ে নিচে চলে আসো, খাবার ঠান্ডা হয়ে যাবে। জি আব্বু। করিম চলে যেতেই তুহিন জগ থেকে গ্লাসে পানি নিয়ে তাসনিয়ার মুখে ছিটিয়ে দেয়। আহ ভাই। তুহিন রেগে ফিসফিসিয়ে বলে, আব্বুর রাগ একবার উঠলে সবাইকে কথা শুনতে হয়, জানিস না? তাড়াতাড়ি ফ্রেশ হ, তোর জন্য কথা শুনতে পারবো না। কুইক। তাসনিয়া ধুলতে ধুলতে চলে যায় ওয়াশরুমে। তাসনিয়া এহসান তুহিনের সবচেয়ে আদুরে বোন। কখনোই বকা বা মার খেতে দেয় না, নিজের মতো করে আগলে রাখে। দেখতে মাশাল্লাহ, যেমনই গায়ের রং ঠিক তেমনি মায়া যেন উপচে পড়ছে তার চোখে মুখে।